How to get success in TET 2025, some important last minute tips. আশা করি প্রত্যেকে খুব ভালোভাবে প্রিপারেশান নিয়েছো আপকামিং টেট, যেটা আগামী পরশু দিন পেপার 2 অনুষ্ঠিত হবে। তো যারা পরীক্ষায় বসবে, আশা করি ইতিমধ্যে প্রত্যেকের যতটুকু পড়ার, যতটুকু সিলেবাস শেষ করার করে নিয়েছো, রিভাইজ করছো, রিভিশন চলছে, লাস্ট পর্যায়ের প্রস্তুতি চলছে। তো এই মুহূর্তে আমার তরফ থেকে তোমাদের জন্য ছোটো ছোটো কিছু টিপ, যেগুলি ফলো করলে তুমি টেটে খুব ভালো রেজাল্ট করবে এরকম কোনো বিষয় না, বাট অনেক সময় কিছু ছোটোখাটো কথাও একটা বড় কিছু রেজাল্ট করে দিতে পারে। তো সেই কতগুলি বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক্সপিরিয়েন্স থেকে, এবং আই হোপ তোমরা এগুলি যদি ফলো করো দেন তোমাদের পরীক্ষাতে অবশ্যই হেল্প করবে। তো সাম ইম্পর্টেন্ট লাস্ট মিনিট টিপস মিন্স, এটাতে তোমাদের পড়াশোনার কোনো বিষয় নেই, কারণ পড়াশোনাটা তোমাদেরই করতে হবে। আর এই পর্যন্ত যা করে নিয়েছো নেক্সট 48 আওয়ার্স বা 40 আওয়ার্সে তেমন কিছু পড়াশোনা কমপ্লিট করে ফেলবে, শেষ করবে এমন কোনো চান্সই নেই। তো কাজেই বাকিটা তোমাদের হাতে। তো ফার্স্ট যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, বি কুল অ্যান্ড কনফিডেন্ট। তুমি যেহেতু পরীক্ষায় যাচ্ছ, তোমাকে অবশ্যই কুল থাকতে হবে। লাস্ট কত মাস ধরে তুমি প্রিপারেশান নিচ্ছ, যে যার মতো করে, কেউ 2 মাস, কেউ 4 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর। এই মুহূর্তে এসে পাজেল হওয়ার কোনো বিষয় নেই, কুল থাকবে একেবারে। যতটুকু পড়া হয়েছে, যতটুকু তুমি নেক্সট একদিনে এমন কিছু করতে পারবে না যেটা তুমি এত মাস ধরে করতে পারো নি। তো কাজেই অযথা সমস্যায় পড়ে লাভ নেই, কুল থাকো। পরীক্ষা নিয়ে কুল এবং কনফিডেন্ট, যে আমি এতদিন যা পড়েছি আমি কনফিডেন্ট যে টেটে আমি পরীক্ষায় বসতে পারবো বা পরীক্ষাটা আমি দিতে পারবো। পরীক্ষা কেমন হবে, প্রশ্ন কেমন হবে, এগুলি তোমাদের হাতে নেই। কাজেই তুমি তোমার উপরে যতটা কাজ করেছো লাস্ট কয়েকটা মাসে, ওইটার উপরে ডিপেন্ড করে তুমি কনফিডেন্ট থাকতে হবে, তবেই তুমি পরীক্ষাটা দিতে পারবে, বা এই পর্যন্ত যতটুকু তুমি শেষ করেছো সেটা নিয়ে হলে যেতে পারবে। ওকে, নেক্সট পয়েন্ট, ডো নট কপি আদার্স, বি ইন ইয়োর সেলফ। এখন তুমি পরীক্ষার দোরগোড়ায় এসে অন্যরা কতটুকু শেষ করলো, অন্যরা পারছে কি পারছে না, সেগুলি যদি ওভার ফোন, ওভার SMS এগুলি জানার চেষ্টা করো, দেন তুমি ভুল পথে আছো। বুঝতে পারলে? অর্থাৎ কারোর কপি করার দরকার নেই। যার যার সিচুয়েশন, যার যার মেরিট, যার যার সময় অনুযায়ী তার প্রিপারেশান, তোমার সাথে কারোরটা কম্পেয়ার করবে না, অযথা নিজে মেন্টাল ডিস্টারবেন্সে ভুগবে। কারোর কপি করার দরকার নেই। তুমি তোমার মতো, তুমি যতটা করতে পেরেছো এই পর্যন্ত, অতটাতেই তুমি স্যাটিসফাইড থাকতে হবে, কিছু করার নেই। এখন আজকে একদিন আগে তোমার কাছে আর কিছু করার সুযোগ নেই। কাজেই অন্যের কাছ থেকে কথা বলো, অন্যের সঙ্গে কথা বলে এতটুকু হয়েছে, ওইটা পারছি না, ওইটা পারছি, এগুলি নেগেটিভ জিনিসগুলি শেয়ার করা থেকে বিরত থাকো, কোনো প্রয়োজন নেই। বি ইন ইউর সেলফ, নিজের মতো থাকো, কারোর সঙ্গে এই মুহূর্তে পজিটিভ নেগেটিভ শেয়ার করার কোনো বিষয় নেই। নেক্সট যে বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, অনলি রিভাইজ অ্যান্ড রিভাইজ। কেন বলা হচ্ছে? কারণ অনেকে বিভিন্ন গ্রুপে আছো, তো বিভিন্ন কোশ্চেন আসে, পারছো না বলে আবার নতুন করে পড়তে চাইছো। আজকের দিনে নতুন কোনো টপিক তোমার যেটা পড়া হয়নি, ওটা পড়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এ পর্যন্ত তোমার যা পড়া হয়েছে তাই তোমার জন্য সাফিসিয়েন্ট, কারণ এর থেকে বেশি যদি তুমি পড়তে পারতে তো এতদিনে পড়তে পারতে। আজকের দিনে এসে এটা করাটা বোধহয় ভুল হবে। ঠিক আছে? তো এখন আজকে এবং কালকে নতুন কিছু করার কোনো প্রয়োজন নেই, শুধু রিভাইজ, যতটুকু পড়েছো এগুলিকে রিভাইজ করো। অর্থাৎ পরীক্ষার হলে যাওয়ার সময় তুমি যে বস্তাটা নিয়ে যাবে, সেটাতে করে যা নিয়ে যাবে সেটার জন্য তুমি মনে রাখতে পারো যে কোথায় কি রেখেছো। তুমি 5 বস্তা নিয়ে গেলে জিনিসপত্র, কিন্তু কোন বস্তাতে কি ঢুকিয়েছো, কীরকম ঢুকিয়েছো সেটা তুমি বুঝলে না, জানলে না, তো এগুলি কোনো কাজে লাগবে না। কাজেই শেষ সময় এসে শুধু রিভাইজই তোমার কাছে একমাত্র টুল, যেটা তোমাকে কনফিডেন্স দেবে। নেক্সট পয়েন্ট, প্রিন্টেড অ্যাডমিট কার্ড, তারপর কলম, তারপর ডকুমেন্টস। অর্থাৎ আজকে এবং আগামীকাল সকালের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড প্রিন্ট করে, যে কলমগুলি দিয়ে পরীক্ষা দেবে, বল পেন এবং ডকুমেন্টস, যা ফটো আইডেন্টিটি তুমি নিয়ে যাবে, সেটা অবশ্যই তোমার কাছে রাখবে। অর্থাৎ এগুলি নিয়ে অযথা মানসিক যন্ত্রণায় ভুগবে না। তুমি এই পেপারগুলি, অ্যাডমিট কার্ড, ডকুমেন্ট এবং কলম, যেগুলি নিয়ে হলে যাবে, এগুলি তোমার কাছে রাখো, যে এগুলি আমার প্রস্তুত আছে, কোনো হেজিটেশন নেই। এগুলি পরীক্ষাতে খারাপ এফেক্ট ফেলতে পারে, এই কারণে এগুলি সব রেডি রাখবে। তুমি মেন্টালি পিস থাকবে, মেন্টালি শান্তিতে থাকবে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2 দিন আগে। নেক্সট যে বিষয়টা মাথায় রাখবে,
স্লিপ ডিপ অ্যাট নাইট বিফোর এক্সাম ডে। কথাগুলি অনেকটা তোমাদের কাছে মনে হতে পারে এগুলি এত বিশাল বা বড় কী কথা, এগুলি সাধারণ বিষয়গুলি সাধারণ, সেন্টেন্সগুলি সাধারণ, বাট এগুলির মিনিং অনেক ডিপ। যারা বড় কিছু অ্যাচিভ করেছে, যারা এই ধরনের এক্সাম ফেস করেছে এবং ভালো রেজাল্ট করেছে, তুমি গত 6 মাস 4 মাস 5 মাস 3 মাস ধরে তেমন কিছু পড়াশোনা করলে না, পরীক্ষার আগের দিন রাত 3টা পর্যন্ত পড়াশোনা করলে, পরীক্ষার হলে গিয়ে তোমার চোখে ঘুম, তুমি টায়ার্ড ফিল করছো, তাতে করে কি হবে, তুমি যতটা প্রিপারেশন নিয়ে গেছো অতটাও তোমার পরীক্ষা দিতে পারবে না। তো কাজেই পরীক্ষার আগের দিন ফ্রেশ, যতটুকু হয়েছে রাতে সাফিসিয়েন্ট ঘুমাও, পরদিন সকালবেলা উঠে যেন তুমি ফ্রেশ ফিল করো, টায়ার্ড ফিল না করো, মাথা যন্ত্রণা না ভোগো, ফ্রেশ, পরীক্ষার দিন ফ্রেশ থাকতে হবে। আমি গত 4 মাসে যা করার আমার কাছে সুযোগ ছিল, আমি যতটা করতে পেরেছি করেছি, লাস্টের দিন আমি তেমন কিছু করতে পারবো। কাজেই শুধু বই খাতা মোবাইল ফোন এইসব নিয়ে ব্যস্ত থাকার, এইসব করার কোনো প্রয়োজন নেই। এইসব শুধুমাত্র নাটক, এগুলি তোমাকে কোনো সাহায্য করবে না, বরং তোমার এক্সাম হলে তুমি 100% দিতে পারবে না। তো কাজেই কথাটা ছোট বা ইজি বা একটা সাধারণ কথা, যে পরীক্ষার আগের দিন রাতে খুব ঘুমাও, এটা মেনটেন করার চেষ্টা করো। পরীক্ষার আগের দিন সাফিসিয়েন্ট ঘুমাও, যেন পরীক্ষার দিন ফ্রেশ ফিল করো। রিচ দ্য এক্সাম হল উইদিন 11 AM। আমি বারবার কথাগুলি কেন বলছি, পড়াশোনার ব্যাপারে আমি কথা বলছি না। পরীক্ষার 2 দিন আগে 1 দিন আগে তোমার যা পড়ার তুমি পড়ে নিয়েছো, এখন নতুন করে আর তুমি এটা পড়ো সেটা পড়ো, এগুলি ভুল হবে। এখন শুধু হচ্ছে যে বিষয়গুলি তোমাকে ডিস্টার্ব করতে পারে এইগুলি নিয়ে কেয়ারফুল থাকা। পরীক্ষার দিন তুমি পৌঁছলেই হলে, তুমি যখন গাড়িতে যাচ্ছ তখন অলরেডি 11:30 বাজে, 11:15 বাজে, এই যে তুমি টেনশন ফিল করবে, তোমার 50% পরীক্ষার মেন্টালিটি সেখানেই শেষ। তুমি এই যে সমস্যায় পড়লে তোমার মাথা কাজ করবে না। তো অযথা এইসব সমস্যা থেকে বিরত থাকতে হবে। যথাসময়ে 11টার মধ্যে পরীক্ষার হলে পৌঁছানোর চেষ্টা করো, রিল্যাক্স থাকো। 11টার মধ্যে যার যেখানে সেন্টার আছে আগে থেকে খোঁজখবর নিয়ে এমন সময় করে বাড়ি থেকে বের হও যেন প্রপার টাইমে তুমি এক্সামে যে ভেনিউ তোমার সেন্টার সেখানে পৌঁছতে পারো। ওকে, মাথায় রাখবে ব্যাপারটা, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ডো নট গসিপিং উইথ আদার্স অ্যাট দ্য এক্সাম ভেনিউ। তুমি 11টায় পৌঁছলে, যাওয়ার পর তোমার বন্ধুবান্ধব চীনা পরিচিত যতজন তোমার সামনে পড়ছে সবার সঙ্গে তুমি এটা সেটা কত ধরনের কথা বলছো, পরীক্ষা রিলেটেড, বাট এটা পড়েছি, এটা পড়িনি, এটা মনে নেই, এটা মনে আসেনি, এটা মনে নেই কেন, এটা পারোনি কেন, এটা পড়োনি কেন, এটা আসতে পারে, এই ধরনের কথাবার্তা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাকে ধ্বংস করতে পারে। মনে রাখবে কথাটা, ডো নট গসিপিং, কোনো রকম আলোচনা করার দরকার নেই। তুমি গিয়ে একটা নীরব স্থানে আলাদা কোনো একটা জায়গায় নিজের মতো থাকো। কারোর সাথে এই মুহূর্তে পরীক্ষার ঠিক আগে কি পড়েছো, কি পড়োনি, কি পারছো, কি পারছো না, এগুলি বলে কোনো লাভ নেই, বরং ক্ষতির পরিমাণ বেশি হবে। তো কাজেই এই ব্যাপারটা নিয়ে বি কেয়ারফুল, খুব সচেতন থাকতে হবে। ট্রাই টু অ্যাটেম্প্ট অনলি 70 কোশ্চেন্স আউট অফ 150 কোশ্চেন্স ইন ইউর ফার্স্ট অ্যাটেম্প্ট। এই লাইনটা সবার জন্য প্রযোজ্য না। যাদের আউটস্ট্যান্ডিং প্রিপারেশন, খুব ভালো প্রিপারেশন, 120 130 প্ল্যান করছো, তারা এই ব্যাপারটাকে অ্যাভয়েড করবে। বাট যাদের প্রিপারেশনটা মডারেট, মানে মিডল স্তরে আছে, মাঝামাঝি, না ভালো না খারাপ, তাদের জন্য এটা অনেকটা হেল্প করবে, এটা এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবং যদি এই ফর্মুলাটাও তোমরা ইউজ করতে পারো, তোমাদের পরীক্ষায় কিন্তু রেজাল্ট পাস করার সম্ভাবনা বাড়বে, কমবে না। সব কী ব্যাপারটা হচ্ছে, তুমি যখন পেপার 2 4টা সেকশন 30 30 30 এবং 60, 4টা সেকশনের মধ্যে ফার্স্ট অ্যাটেম্পটে যখন করবে, পার সাবজেক্টে তুমি ইংলিশ অ্যাটেম্প্ট করলে ইংলিশে তোমার 30 আউট অফ 30 আনসার করার কোনো প্রয়োজন নেই। যতটা তুমি আনসার করতে পারছো উইথ লজিক, উইথ কারেক্ট আনসার, তোমার মনে আছে, তুমি এটা করতে পারছো, সঠিক আনসার করবে। ফার্স্ট অ্যাটেম্পটে তুমি 12টা করো, 14টা করো, 15টা করো, বাংলাতে যাও, বাংলাতে তুমি 15টা করো, এইভাবে 4টা পেপার মিলিয়ে ফার্স্ট অ্যাটেম্পটে 70 নাম্বার অফ কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করো। 70টা কোশ্চেন যদি তুমি প্রপারলি আনসার করতে পারো, যে হ্যাঁ 150টা কোশ্চেন পড়ার পর আমি 70টা আনসার করেছি, এই 70টার মধ্যে বেশিরভাগ বা 70টাই আনসার কারেক্ট হওয়ার সম্ভাবনা প্রবল বা বেশি, দেন ইউ আর ওকে, কোনো সমস্যা নেই। আতঙ্কগ্রস্ত হওয়ার ব্যাপার নেই যে আমি তো অনেক কিছু পারলাম না। আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার নেই। যদি মনে করো যে তুমি 65 to 70% তুমি ফার্স্ট 1 আওয়ারে অ্যাটেম্প্ট করতে পেরে গেছো, অর্থাৎ 70 নাম্বার, 70 নাম্বার তুমি অ্যাটেম্প্ট করতে পেরে গেছো 150 নাম্বার মধ্যে, তার মানে তোমার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। অযথা পাজলড হবে না যে আমি তো ম্যাক্সিমাম কোশ্চেন স্কিপ করে দিয়ে এসেছি, ম্যাক্সিমাম কোশ্চেন আনসার করতে পারিনি, এতে আতঙ্কের কিছু নেই।
তুমি যদি 70টা আনসার করতে পারো তার মানে তুমি গুড জোন, ইউ আর ইন গুড জোন, তুমি ভালো জোনে আসো, তুমি পাস করতে পারো। সেখান থেকে কী করতে হবে, 70টা কোশ্চেন সলভ করার পর সেকেন্ড অ্যাটেম্প করবে, ট্রাই টু অ্যাটেম্প আনাদার 30 কোশ্চেন্স। সেকেন্ড অ্যাটেম্পটে বাকি যে 80টা কোশ্চেন বাকি, 70টা তো তুমি ফার্স্ট অ্যাটেম্প করলে, বাকি 80টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন বাছাই করো যেগুলির মধ্যে তুমি চান্স, এই দুইটা অপশানের মধ্যে এই অপশানটা হওয়ার চান্স বেশি, এরকমভাবে সিলেক্ট করবে। যদি তোমার উত্তর জানা না থাকে, আর যদি মনে থাকে, মনে আসে, আনসার করো। যদি না আসে, এলিমিনেট করো। 4টা অপশানের মধ্যে এই দুইটা হতেই পারে না, বাকি এই দুইটা অপশানের মধ্যে যে কোনো একটা হবে, এটা হওয়ার সম্ভাবনা বেশি। এই চান্সের উপরে বেস করে বাকি 30টা কোশ্চেন করো। তার মানে তুমি 70 + 30 100 মার্কসের আনসার করলে, 70 নাম্বার তুমি শিওর, 30 নাম্বারসের মধ্যে তুমি কতটা শিওর তুমি জানো না, বাট 50-50 চান্স আছে। এগুলি সলভ করার পর তোমার কাছে সুযোগ থাকবে থার্ড অ্যাটেম্প্ট। দেন অ্যাটেম্প্ট রেস্ট কোশ্চেন্স, ট্রাই টু চুজ অনলি ওয়ান অপশন। বাকি যে 50টা কোশ্চেন তোমার বাকি আছে, যেগুলি তুমি সেকেন্ড অ্যাটেম্প্টেও এসে মনে করতে পারছো না, তাহলে এমন কোনো শক্তি নেই, এমন কোনো যুক্তি নেই যে এক্সাম হলে তোমার এগুলি মনে আসবে। আর কাজেই এগুলি তোমাকে মন থেকে গ্যাস করতেই হবে, কিছু করার নেই, কিছু করার নেই। তুমি এক্সামের সঙ্গে তো জোরাজুরি করতে পারবে না, এক্সামের সাথে ফাইট করতে পারবে না, তোমাকে প্রসেস অ্যাপ্লাই করতে হবে। ওই 50টা কোশ্চেনের মধ্যে তুমি A B C D র্যান্ডমলি গেস করবে না। তুমি যদি অপশান বি মনে করো, সি মনে করো, ডি মনে করো, অপশান এ মনে করো, যে কোনো একটা অপশানকে চুজ করে সবগুলি 50 নাম্বার অফ কোশ্চেন্স এ, নয়তো 50 নাম্বার অফ কোশ্চেন্স বি, নয়তো সি, নয়তো ডি চুজ করে দিয়ে আসো এবং সবগুলো ওএমআরে ফিল করো। বুঝতে পারলে? লাস্ট 50 কোশ্চেন্স কোনো রকম এ বি সি ডি করবে না, হয়তো এ, নয়তো বি, নয়তো সি, নয়তো ডি, সবগুলি দিয়ে আসবে। ওকে, আমি জানি এটা অনেকে ফলো করবে না, বাট যারা ফলো করবে তারা পরীক্ষার পর বুঝবে এটা ফলো করাতে তোমার রেজাল্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে। দেন মাস্ট ফিল ওএমআর শিট সাবজেক্ট ওয়াইজ। অনেকে প্ল্যান করে রাখো যে সবগুলি কোশ্চেন সলভ করি, তারপর লাস্ট 20-25 মিনিটস আমি এই 150 নম্বর ওএমআর শিটে ফিল করবো। রং প্রসেস, ভুল রাস্তা, কখনো করবে না। সাবজেক্ট ওয়াইজ ইংলিশ যদি 10টাও করো, 12টাও করো, 12টা সলভ করেছো ফার্স্ট অ্যাটেম্পটে, ওএমআর শিটে 12টা উঠিয়ে ফেলো। বাংলা ফার্স্ট অ্যাটেম্পটে 15টা করেছো, 15টা ওএমআর শিটে উঠাও। সেকশন ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ওএমআর শিট কমপ্লিট করবে। তারপরে 1 ঘন্টা 10-15 মিনিট পরে দেখবে যে 50% তোমার ওএমআর শিট ফিল্ড। তার মানে তোমার মধ্যে কনফিডেন্স আসবে যে না, আমার এত মেন্টাল স্ট্রেস নেই। আমি বারবার বলছি, একসাথে 150 নম্বর ওএমআর শিট ফিল করার চেষ্টাও করবে না কেউ, সর্বনাশ হয়ে যেতে পারে। একটা প্রশ্নের উত্তর যদি ভুল হয়, সিরিয়ালে ব্রেক হয়, তাহলে তোমার সবগুলি আনসার ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কাজেই এই ভুলটা কেউ করবে না। মেক প্রপার প্ল্যান, টাইম পার সাবজেক্ট। তোমরা পরীক্ষা দেবে কোন সাবজেক্টে, অর্থাৎ কোন পেপারে কত নাম্বার, কত সময় দেবে, কতক্ষণ তুমি ওইটা নিয়ে সময় কাটাবে। ইংলিশ কত সময় তুমি দিতে পারবে, বাংলাতে কত দেবে, ইংলিশে কত দেবে, এসএসটিতে কত দেবে, সায়েন্স পার্টে কত দেবে, সবাই বাড়ি থেকে আগে প্রি প্ল্যান্ড মেন্টালি সেট করে যাবে। এই সময়ের বাইরে যেন তুমি 5 মিনিটও সময় নষ্ট না করো, কারণ এইভাবে 5 মিনিট 2 মিনিট সময় নষ্ট করতে করতে শেষে গিয়ে দেখবে তুমি ওএমআর শিট ফিল করতে পারলে না। এরকম ঘটনা অজস্র ঘটে। এই কারণেই বলছি সাবজেক্ট ওয়াইজ প্ল্যান রাখবে, কোন সাবজেক্টে কত সময়ের মধ্যে তুমি ক্লোজ করবে, এর বেশি সময় নিতেই পারবে না, বাড়ি থেকে প্ল্যান করে যাবে। মাস্ট আনসার 150 কোশ্চেন্স। এরকম যেন না হয় সময়ের কারণে 15টা 20টা 30টা প্রশ্ন আনসারই করতে পারলা না, তুমি শুধু ভাবতে ভাবতে কোনটা উত্তর হবে, তাহলে লস, তোমার ক্ষতি হয়ে গেল। উইদিন টাইম, সময়ের মধ্যে 150টা প্রশ্ন উত্তর যেন তোমার করা হয়, এটা এনশিওর তোমাকেই করতে হবে। একটা প্রশ্নের ওএমআর শিটেও যেন একটা প্রশ্ন উত্তরও ফাঁকা না থাকে, সবগুলি ভালো করে আনসার করবে। 150 মার্কস আনসার করে আসবে এবং ওএমআর শিট প্রপারলি ফিল করবে। বারবার বলছি, একটু ভুল তোমার পুরো এক্সামটাই গজব করে দেবে। থ্যাংক ইউ। এই প্রসেসগুলি যদি তোমরা ফলো করো, আই হোপ আজকের দিনে এসে এছাড়া তোমাদের কাছে আর বিকল্প কিছু নেই। এইগুলি যদি প্রসেস করতে পারো, এইগুলি যদি মনে রাখতে পারো, এইগুলি যদি অ্যাপ্লাই করতে পারো, তোমার প্রিপারেশনের অনুযায়ী দ্বিগুণ তোমার পরীক্ষা ভালো হওয়া সম্ভাবনা তৈরি হবে। কথাটা মাথায় রাখবে। বেস্ট উইশেস টু অল অফ ইউ ফ্রম জব সিকার একাডেমি। মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রার্থনা করি। ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, স্টেবল থাকো, কুল থাকো, সবাই হাসি খুশি ভালো মনে ভালো মুডে এক্সাম হলে যাও এবং এক্সামের সাথে ফাইট করবে না, এক্সামকে ভালোবেসে এক্সামটা দিয়ে আসবে। 150 কোশ্চেন্স 150 আনসার ওই মাসিটা করেই আসবে। ধন্যবাদ। বেস্ট উইশেস।